লিইবাদিয়াল্লাযীনা আমানু, আমার ও সমস্ত বান্দাদেরে যারা ঈমান এনেছে। ইবাদুন আবদুনের বহু বচন মানে বন্দা। আল্লাহ আপনারে আমার এতান বন্দা হইয়া ডাকিতরা কই না একবার সুবহানাল্লাহ। ওই বড় কোনো রাজায় যদি কয় ও আমার আদরের প্রজা, বড় কোনো নেতায় যদি কই ও আমার প্রিয়জন, তে আমরা খুশিয়ে ভিতর ভরি যায়। আমার আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু তাবারাকা ইসমুহু ওয়া তাকাদ্দাসাত জাতুহু, যার কুদরতের কোনো সীমা নাই, যার আজমত এবং জলালর বয়ান দিয়া কায়নাত হেরান কেউ পারতো নাই। সুবহানাহু মা আযমা শানুহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু। আল্লাহর শান, আল্লাহর আজমত, আল্লাহর কিবরিয়াই, আল্লাহর বড়াইয়ের কোনো সীমা নাই। আপনার আমার জবান অক্ষম আল্লাহর কুদরতর শান আর সুবহান বয়ান করিয়া আমরা শেষ করতাম পারতাম না। সৌভাগ্য এরার যারা আল্লাহরে মাবুদ মানতে পারছে। নিয়ামাত তাসদীকু বিহি। আল্লামা মুহিবুল্লাহ বিহারী রহমতুল্লাহ আলাইহি তান মায়ানাজ কিতাব সুল্লামুল উলুমর মুকদ্দিমার মধ্যে কইতরাও কথা নাই যে লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু, কেউ ডেফিনেশন দিয়া, সংজ্ঞা দিয়া, তাসাউর আর তাসদীক দিয়া আল্লাহরে বুঝাইতে পারতো না। সৌভাগ্য এরার যারা আল্লাহরে মাবুদ আর রব মানতে পারছে। কারণ দুনিয়ার করুরো মানুষইলা আসইন বুদ্ধি দিয়া সব বুধ পায়, আকল দিয়া খাইতো বাঁচতো দন জমাইতো ইটা বুধ পায়, মগর তার বুদ্ধি আর আকল দিয়া তার খালিক আর মালিক তার স্রষ্টা আল্লাহ চিন্ত ওখানটা বুধ পায় না। জীবন গেছে গিয়ে বিজ্ঞান আবিষ্কার করিয়া লুয়ারে আসমানে দিয়ে উড়াইছেন, মাটির গভীরও ঢুকছেন, সমুদ্রের গভীরও অক্সিজেন লইয়া ঢুকিয়া সাপ্তাহে সপ্তাহ রইবার যন্ত্র আবিষ্কার করতে পারছেন, কিন্তু তানে দুজক তাকি বাঁচাইবার যন্ত্র ইমান আবিষ্কার করা নসিব হইছে না। ইলাও মানুষ বহুত আসেন না। আপনার আমার তুচ্ছ ক্ষুদ্র নগণ্য গোলাম অখলরে আল্লাহ নসিব বালাওয়ায় ইমান দিয়া তান নবী সাইয়্যিদুল মুরসালিন আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইয়া দুনিয়া দিছেন। এটা কম বড় সৌভাগ্য নয়। কিয়ামতের দিন ধরা পড়ব ইজ্জত খার। আইজ আমরা বুধভাইয়ার সারা ইজ্জত বেঞ্জামিন নেতানিয়াহুর, আইজ আমরা বুধভাইয়ার জো বাইডেনের এরিয়েল শারন ওতার, কিন্তু না ভাই আল্লাহর কসম, আল্লাহর সামনে যখন কুকুর বিড়াল মেকুর শুকরের মতো ঘৃণ্য নগণ্য জঘন্য সুরত ধরাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হইব, ওদিন বুঝবা আদনা ইমানদারের ইজ্জত কতখান, সম্মান কতখান। হাজারো মাইল দূর তাকিয়া নূরর ফেরেশতার বেষ্টনী দিয়া আল্লাহ হাজারো লাখো ফেরেশতা দিয়া স্বাগতম ওয়েলকাম জানাইয়া মহা অভ্যর্থনা ইজ্জত আর সম্মানের সাথে যখন মুমিন রে জান্নাত ঢুকাইবা, ওদিন বুঝা যাইব মুমিন খে আর মুমিন না খে। কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, সমস্ত ইজ্জত আল্লাহ আর আল্লাহর নবীর আর মুমিন মুসলমানর। কইনা সুবহানাল্লাহ। মুসলমানর ইজ্জতর বয়ান আল্লাহ দিতা, বর্ণনা আল্লাহ দিতা। লগে কইতা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মগর যারা মুনাফিক, যারা না আল্লাহ চিনে দিল দিয়া, না নবী চিনল স্বীকার করলো, তারা কিন্তু বুঝেন না। ইকান মদিনার মুনাফিক হলে এক যুদ্ধ তাকি ফেরত আওয়ার সময় কইসলা লা ইয়াখরুজুন্নাল আ'আজ্জু মিন লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। মদিনাত পৌঁছার বাদেও আমরা এই কম ইজ্জতির আরে বার করে দিব মদিনা তাকি মানে মুসলমান দে। আল্লাহ এখন খবর হইলিছন তার নবীরে জানাইয়া দিতরা এই বুকা হলরে জানাও ইজ্জতর মালিককে। কোনো দুনিয়ার টাকা পয়সা হয় গুয়ার মানুষ কয়জনে নাম লইলিত্রা আর কয়জনে আমার কথা শুনিলাইত্রা আর সভা সমিতিত উপস্থিত ওই জিত্রা এর নাম ইজ্জত নি। ইজ্জত তো ধরা পড়বো কিয়ামতের ময়দানও, মৌতর বাদ তাকেও শুরু আর কোনো শেষ নাই। ভাই হলার বুজুর্গ হল আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে বন্দা হইয়া দেখাই গান কম বড় সৌভাগ্য না। তো কোরআনে করিম আল্লাহ বিভিন্ন জাতি ভাষা গোষ্ঠী ধর্মের মানুষরে ডাকিছেন, কারণ কোরআন সমস্ত মানব গোষ্ঠীর লাগে হেদায়তের গ্রন্থ, নাজাতের গ্রন্থ, সফলতা বর্ণনাকারী গ্রন্থ। কবরের আযাব তাকে মুক্তি দেওয়ার লাগি, হাসরের ময়দানের ভয়াবহ আযাব তাকে মুক্তি দিয়া বেহেশত ঢুকাইবার লাগি আইছে কোরআন। সুতরাং এই কালামুল্লাহ ইয়া নবী চিনাইছে, আম্বিয়া কেরাম চিনাইছে, দুনিয়ার আহকাম চিনাইছে, জীবন কিলা খাটাইতাম আমরা চিনাইছে। এর লাগি আমার ভাই হলার বুজুর্গ হল এই কোরআনে করিমে সব জাত পাত্রে ডাকছে। তো কোরআনে করিম আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিনে 20 বার ডাকিছেন, আপনার 12 বার ডাকছেন ইয়া আহলাল কিতাব, 89 বার ডাকিছেন ইয়া বানি আদম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল। আদমের আওলাদরে 20 বার, ইহুদ নাসারারে 12 বার, ইয়া আইয়ুহান নাসার অসংখ্যবার, বিভিন্ন জাতি গোষ্ঠীরে নাম দরি দরিয়া আল্লাহ ডাকি ডাকিয়া হইছে। আমার ভাই হল ঈমানদারদের 89 বার, 8 9 89 বার ডাকিয়া আল্লাহ মায়ার মহব্বত বরা কণ্ঠে তান বিধান হল, তান হুকুম হল বয়ান করছে। আপনারা তিলাওয়াত করলে ভাইবা, বুঝার চেষ্টা করলে ভাইবা, উলামায়ে কেরামের কাছ থেকে দিনী মজলিস বইয়াও এর মাজরে এক আয়াত আমি তিলাওয়াত করছি। ই ধরনের এক আহ্বান আল্লাহ তার নবীরে শিখাইয়া দিতা, কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু, ও নবী আপনি কইয়া দেন আমার ওই সমস্ত বান্দাদের যারা ইমানদার। সবরে আল্লাহ হইতা না, ইমানদার ছাড়াও আল্লাহর বান্দা আছেন, খালি কোনো আমরারে আল্লাহ বানাইছেন। আর যারা ব্রিটেনও বসবাস করে তারারে আল্লাহ বানাইছেন না, কোনো চায়না, ফ্রান্স, জাপানও, জার্মানও যারা বসবাস করে তাদের ও সৃষ্টিকর্তাকে পঞ্চায় জুড়ে আল্লাহ। মগর ইনো ডাকিতরা আপনারে আর আমারে আল্লাহ বুধবাইতরা এগুলো এখনো লাইন আউট আবো এন্ট্রি হইছে না, তারা আবো ইমান আনছুন না, মানা ইমানও এন্ট্রি হইছে না। ও আল্লাহ ইমান তাদের ডাকিতরা কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু, নবী আপনি কইয়া দেন আমার ও সমস্ত বান্দাদের যারা ইমানদার। ও জরুরি এক আহকাম আল্লাহ কইয়া দিতরা কিতা, ইউকিমুস সালাহ, তারা যাতে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক করিয়া আদায় করে। আমরা সামনে প্রথম হুকুম আপনারা জানেন, ওলামায়ে কেরামের মুখ শুনছেন, মালা বুদ্দা মিনহু এক কিতাব লেখছেন আপনার কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি। তার তফসিরেরও এক কিতাব আছে, তফসিরে মজহরি। তাই লেখছেন যে 82 বার আল্লাহ রব্বুল আলমিনে 1 2 3 5 10 25 50 নাই 8 10 2 82 বার কালামুল্লাহ কোরআনও আল্লাহ শুধু নামাজের কথা উল্লেখ করছেন মুসলমানগুলোরে সম্বোধন করিয়া। চিন্তা করো, আল্লাহর যাতে একবার অর্ডার দিলে ওটা ফরজে আইন, 2 বার হওয়ার দরকার নাই। কিন্তু এই হুকুমের গুরুত্ব ওখান যে 82 বার আল্লাহ নামাজের কথা বলছে। আজকের পৃথিবীর যত সমস্যা আমরা সামনে দেখি, আর সব সমস্যার মূল একবার সাকুয়া না, কোরআন শরীফে জিকা কুয়া বলে অত মুসিবত খেনে, সারা মুসিবত আমরা উপরে এর কোনো কারণ থাকতো তো বিভিন্ন জবাব আছে, এর মাঝে এক মুসিবত হকুয়া আল্লাহ কালামে জবাব দিতরা, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ ফরমায় যত মুসিবত তোমাদের উপরে আইয়া পড়ে, বস ইয়ে তোমারি করতোত কি বুনিয়াদ পর হ্যায়, এটা তোমাদের হাতের অর্জন করা, তোমাদের হাতের খামাই করা। আমি আল্লাহর পক্ষ থেকে জোর জবরদস্তি, কোনো জুলুম, কোনো টর্চারিং কেউর লাগে সিদ্ধান্ত হয় না। তোমাদের কর্মফল, তোমাদের কর্তৃত্ব আর ব্যায়ামলির ফলেও তোমাদের উপরে আংশিকভাবে, সামগ্রিকভাবে, ঐতিহাসিকভাবে আপনার বড় আকারে ছোট আকারে বিভিন্নভাবে মুসিবত আয়। মগর এর আগর নবীগুলোর উম্মত এক মুসিবত হওয়ার বাদে ধ্বংস হয়ে গেছে, কাল্লাম তাকুন শাইআ। আমরা ইলা ধ্বংস হইতাম না, সারা দুনিয়ার মুসলমান একলগে যত গুনাহ করি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করিয়া গেছেন আল্লাহর কাছে, এই দোয়া আল্লাহ কবুল করি লাইছেন যে আপনার সারা উম্মত একসাথে ধ্বংস হইতা নাই। এটা নবীর দোয়ার বরকতে, মানে আমরা যেটা গুনাহ করি আর নাফরমানি আল্লাহর করি, আর আমরা সেরা ছবি বহুত সময় বহুতর বদলি দিত আসো। আগর উম্মত হলে গুনাহ করলে সকালে মানুষের চৌকাঠও লেখা দেখতা অমুকে রাত্রিবেলাও গুনাহ করছে। কোনো কমরে আল্লাহ বান্দর বানাই দিছে, কোনো কমরে আল্লাহ খানাজির শুকরের চেরা বানাইয়া দিছে। আমরা জেলা লেবাস আছে, জেলা সুরত আছে, ভাই নমাজ পড়লে ওলা থাকে, না পড়লে ওলা থাকে। ইসলামর উল্টা চললেও জেলা, তাই চললেও আমরা চেরা ছবিত পরিবর্তন আন না। এটা আপনার আমার কারণে না, নবীর কারণে। কইন সুবহানাল্লাহ, নবীর জিন্দেগির কোরবানির বদৌলতি। তো ভাই হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা যত মুসিবত তোমাদের উপরে আয়, ফাবিমা কাসাবাত আইদিকুম, তো এটা তোমাদের হাতের কর্তব্য, এর কারণে লগে আমার আল্লাহ ফরমাইন ওয়ায়াফু আন কাসীর, মগর বহুত আল্লাহ মাফ দিলাই। মানে যতটা বিভ্রান্তি, ভুল আর গুনাহ তোমরা করো, সবটার শাস্তি দিল, তোমরা এই জিন্দা রইতে পারতাই না, তোমরা চলতে পারতাই না।
তোমাদের সংসার করা, জীবন অতিবাহিত করা, জীবন ধারণ করা সম্ভব হইতো না। আল্লাহ মাফ দিলাইন, ক্ষমা করিলাইন, দরগুজর করইন, এর লাগি বাসরায়। আর কিছু মুসিবত যে গুয়ারিকার তোমার তার কারণে হওয়া আই যখন সারা দুনিয়া ভাই আমরা লক্ষ্য করি না। ও ভাই মুসিবত আমার পিঠে তাইলেও বুঝতাম নি আইছে না, আমার ভাইয়ের উপরে মুসিবত এটা আমার উপরে মুসিবত না আইনি, আমার জাতির উপরে মুসিবত এটা আমার উপরে মুসিবত না আইনি, আমার কৌম আমার ধর্মাবলম্বীদের উপরে গজব আইলে, দুঃখ আইলে, যন্ত্রণা আইলে এটা আপনার আমার সবর উপরে না আইনি। কোন চাই নিশ্চয় নবী যেন আমরা হইয়া গেছেন আল্লাহর বন্দা হল ওলা তাকো কাজায় জাসাদিন ওয়াহিদিন আনসারান ওয়া আখদানা। আনসার আর আখদান এক দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতো বসবাস করে। কোন ইবাদাল্লাহি ইখওয়ানা, বাই বাই আর হইতাম তো আমার আরেক বাইর ইজ্জত হামলা হইলে বুঝতাম এটা আমার ইজ্জত হামলা। আমার বাইর দৌলত গেলে আমার যা, আরে বাইর গড় ভাঙ্গিলে বুঝতাম আপনার গড় ভাঙছে। এই তো আমাদের ইসলামী তালিম। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, নবীজি এক বিল্ডিং ও থাকা বিভিন্ন ইটের সাথে উদাহরণ দিতরা। মুমিন একজন আরেকজনের জন্য যেন একই বিল্ডিংকে ব্যবহৃত বিভিন্ন ইটের সমান। এক ইটে আরেক ইটের শক্তি দিয়া বিল্ডিং সুন্দর করে। তো এই যে মুসিবত আর তারা দুনিয়াতে হিসাব করুক, আজকে আমরা কত পার্সেন্ট মুসলমান নামাজি, এর মাঝে জমাতে কতজনে ফড়িয়ার, মন লাগাইয়া কতজনে ফড়িয়ার। অন্যদিকে আল্লাহর এক জরুরি হুকুম হালাল খাওয়া, হারাম খাইয়া কেউ ব্যস্ত যাইতে পারে না। নবীজি না করছিল লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন, ওই গোশতের টুকরা আল্লাহর বেহেশতে যাইতে পারবে না যে গোশতের টুকরা বা যে রক্তের টুকরা হারাম খাদ্য দ্রব্য খাইয়া তৈরি হয়। আমরা হালাল খারা মুসলমান কতজন, দুকা না দেরা মুসলমান কতজন, আর দুকা দেরা কতজন, মিশা মাত্রা কতজন আর মিশা না মাত্রা কতজন। এই পার্সেন্টেজ আঙ্গুল যদি গণইন গনতে গনতে কৌটা ছুটো হয়ে যাই। আমার আরেক বাইরে দাবাইবার লাগিয়ে আমরা কোনো কমি করিনি, কোনো আরেকজনকে দাবাইয়া আমি উঠতাম, আরেকজনের ব্যবসা নষ্ট করিয়া আমার ব্যবসা হইতো, আরেকজনের ইজ্জত কমাইয়া আমার ইজ্জত বাড়িত, আরেকজনের মেয়ের ভালো জায়গায় বিবাহ হয়ে গেলেও আমরা বরদাস্ত হয় না। অনেক সময় চাই ওখানটা বঙ্গ করাইতাম, বাঙ্গানি দিতাম, ওখান নষ্ট করাইতাম। একজনের ছেলে পড়িলে আর এটাও বরদাস্ত হয় না। খেলোর পরিবারও মিলমিলাপের সাথে চলি জিতরা এখান ভালো লাগে না, আমরাও বিরুদ্ধে লাগে যাই। সম্পত্তির কারণে নিজের বাইর ছেলে বাতি যারে খাটি ফেলাই দেন, মারি ফেলাই দেন, আর একজনের উপরে মিথ্যা মামলা করি এনে বরবাদ করিলার। ও নানি আমরার কালচার, তো এই জাতি আগুইতাম আমরা কিলা, ওটা আমরা ইসলামিক কালচার নেই। আমরা নবীজি আমরা ওলা তৈয়া গেছেন নি। আল্লাহ নবী ফরমাইন আলা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। প্রত্যেক জুম্মার দিন মিম্বর দাঁড়াইয়া সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুতবাত লাগিয়া এই হাদিস পড়িতা, লা তাহাসাদু, এ মেরি উম্মত, ও আমার উম্মত, একজন আরেকজনকে হিংসা করিও না। ওলা তাবাগাদু, একজনে আরেকজনকে বুগুজ আদাওয়াত আর বিদ্বেষাত্মক মন লইয়া রইও না, হিংসা করিও না, শত্রুতা করিও না। ওলা তাদাবারু, একজন আরেকজনের পিছনে লাগিও না, এর ক্ষতি করবার লাগি, বেইজ্জত করবার লাগি, অনিষ্ট করবার লাগি, ইকান করিও না। আমি নবী না করিয়ার। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর ও আল্লাহর গোলাম হল বাই বাই হইয়ারো, বাই বাই হইয়ারো। ও আমরা নবীর নির্দেশ খুতবাত এই আয়াত পড়া হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই জানে খলিফায় রাশিদ খোয়া হয়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বাদে উমরে সানি তানে খোয়া হয়। তান জমানা তাকে খুতবাত বাধ্যতামূলক আরেক আয়াত তাইন লাগাইছিল, যেটা পড়ই আমরা ইমাম সাহেব হলে দ্বিতীয় খুতবা শেষ করতে সময়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়েন না নি আয়াত, উনি আমরা মুখস্থ হয়ে গেছে। ইমামে শেষ করতে এই আয়াত আইলে আমরা বহুত ভাই দাঁড়ানি ধরই, মনে করেন শেষ হয়ে গেছে, জানা হয়ে গেছে। অবশ্য আপনারা আগে দাঁড়াইবা না, ইমামে শেষ করার লগে লগে মুয়াজ্জিনে একামত আরম্ভ করবা, এর বাদে আপনারা দাঁড়াইবা। আপনারা আগুনে দাঁড়াই দেওয়া এখানে ঠিক নাই, নমাজের ইন্তেজার দাঁড়াইয়া করা মাকরুহ। তো এই আয়াত পড়া ওর কিতা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিনে নির্দেশ দেন ইনসাফ করার, ভদ্রতা করার, ভালো ব্যবহার করবার।
মানুষের মোহাব্বত করবা, সৎ ব্যবহার করবা, ও ইতা ইদিল করবা, আর নিকট আত্মীয়দের অধিকার আদায় করবার, ও ইয়ানহা আনিল ফাহশা, আর আল্লাহ নিষেধ করেন নোংরা কর্ম, গুনাহ শরীয়ত বিরোধী কর্ম, অল মুনকার নিষিদ্ধ কর্ম, মন্দ কর্ম আর শরীয়ত বিরোধী কর্ম হইতে আল্লাহ নিষেধ করেন। ওয়াল বাগি, বগাওয়াত করা, বিদ্রোহ করা, বিপথে পরিচালিত হওয়া। অবশ্য এটা ইসলামী হুকুমত যেন ইনো এক অর্থ, আর আমরা আরেক অর্থ কর্ম এখনের পাশাপাশি অর্থ যেটা। তো ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, সার্কাশি করা, ইনসাফ আর ন্যায় সমাজ ও নীতিগুলা যেটা প্রচলিত অ্যাডমিনিস্ট্রেশন তাকি হোক আর যেভাবে হোক, এর বিরোধিতা, এর বিরুদ্ধে খাড়া হয়ে যাওয়া, এটাকে আল্লাহ নিষেধ করেন। এর বাদে ফরমাইন ইয়াইজুকুম, আল্লাহ এই নসিহত করডা তোমাদের, ওয়াজ করডা, লাআল্লাকুম তাযাক্কারুন, যাহাতে তোমরা এই উপদেশ গ্রহণ করিয়া ভালো মানুষ বনো, নেককার বনো, দিনদার বনো। আমরা এই আয়াত ঘুরাই দেওয়া না প্রত্যেক শুক্রবারে খুতবাতে এই আয়াত পড়িয়া আমরা নবীজি আমরা ও সিফত রাখিয়া গেছিলাম। আল্লাহ নবী যেদিন দুনিয়া থাকি যাইতরা, এই উম্মতের মধ্যে কোনো হিংসা ছিল না, বিদ্বেষ, 2 নম্বরই ফ্রড, দুকার, আপনার নিশা খাওয়া, ড্রাগস খাওয়া, এগুলা ছিল না। আরে সোনার সান ভাই হল, আজ উম্মত আমরা নিচে দিলাম তেলামতে খানো গেছি, দুনিয়ার যত মন্দ কর্মত আমরা নামও হেডলাইনও আয়, আর সব নিজের মাঝে। আগে আগে আমার বাইরে দাবাইতাম চাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ নবী ফরমাইন, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুল লিআহাদিন ফাফাল, ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি ওয়া মান নাহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ও আমার আদরের সাহাবী, শুনো, যদি সম্ভব হয়, যদি তুমি পারো, তাহলে রাত এবং দিন এইভাবে অতিবাহিত করো যে সকালে ঘুম থেকে উঠার পরে আর রাত্রে ঘুমে যাওয়ার আগ মুহূর্তে যাতে কোনো মানুষের প্রতি তোমার অন্তর হিংসা বিদ্বেষ না থাকে, এইভাবে রাত দিন যাপন করো। এর বাদে আল্লাহ নবী ফরমান, ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি, ও আমার আদরের সাহাবী, এটা আমার বড় সুন্নত। যালিকা শব্দ আনছেন ইশারায় বাঈদ, যারা কোরআন শরীফের কথা কোয়া হয়েছে আলিফ লাম, যালিকাল কিতাব, ये वो किताब है। অথচ জালিকায় দূরবর্তী বস্তুরে ইন্ডিকেট করবার লাগি, অথচ কিতাব গান তো দাঁড়ো ও উলামায় কইতরা সম্মান দিবার লাগি বোধে রুতবারে বোধে মুসাফাত ধরা হয়। নিকটের বস্তুরে কোনো সময় দূরের শব্দ দিয়ে বোঝানো হয়, সম্মান দূরে থাকলে, বড় থাকলে, বেশি থাকলে। আল্লাহ নবী এই সুন্নতরে গুরুত্ব দিতে গিয়ে ফরমাইন, ও যালিকা মিন সুন্নতি, কইতা ফারতা ও হাজা মিন সুন্নতি, এটা আমার সুন্নত না, ও যালিকা মিন সুন্নতি, ये मेरी আজিম সুন্নত है, এটা আমার গুরুত্বপূর্ণ সুন্নত। কারণ তোমার জীবনের শৈলী, তরিকা, পদ্ধতি আমি জানাইয়া দিয়া। যদি রাত ঘুমাও হিংসাবিহীন হৃদয় লইয়া, ঘুম থেকে উঠো হিংসাবিহীন হৃদয় লইয়া, তাহলে এই সমাজে তোমার কোনো শত্রু থাকবে না, তোমার দ্বারা এই সমাজের কোনো অনিষ্ট হবে না, সমাজে দুঃখ পাবে না, দেশের ক্ষতি হবে না, রাষ্ট্রের ক্ষতি, মহল্লা এলাকার কোনো ক্ষতি তোমার দ্বারা হবে না। কোন চাই ঠিক না রে কথা? এর বাদে আল্লাহ নবী সুসংবাদ শুনাইন, আমার সুন্নত যিনি আমল করবায়, ওমান নাহাব্বা সুন্নতি, মান নাহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, এই আমার এক সুন্নতের লোক যদি মোহাব্বত করো, আমার সুন্নতে যারা ভালোবাসে তারা আমি নবীরে ভালোবাসো, আর আমি নবীর প্রতি সচ্চা মোহাব্বত যদি থাকি যায়, তোমার জন্য তো দেওয়ার আর ফিকির করা লাগতো না। কানা মাইয়া ফিল জান্নাহ, সে জন্নতে আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ, বুঝা গেছে নি ভাই? তো আমরা আজকে দেখি না, আমরা মধ্যে যত সব অপকর্ম এগুলাই আমরা গ্রাস করে লাইছে। আমরা রিজেকের প্রতি কোনো গুরুত্ব নাই, হালাল খাইয়া না হারাম, শুধু কম্পিটিশন লাগছে, বেশ হইতো, খালি টাকা বেশ হইতো, বিটা বেশ হইতো, গাড়ি ভালো হইতো। ও ভাই বাঁচিবা আর কতদিন? আপনি নিজের জিন্দগি শেষ, আওলাদরে দনি করিয়া যাইবার লাগি টাকা জমানি চলে, খালি বেশ হইতো। কোরআনে করিম আল্লাহ ফরমাইন, আল্লাহ কুমুত তাকাসুর, ও আরবের মানুষ, মক্কার 2 কবিলার মানুষ, তোমাদের অধিকের মহব্বতে তোমাদের গাফিল করলো, বেখবর করলো। এরা খালি বাড়াইতো, খালি বেশ হইতো, মানুষও বেশ। হাত্তা জোরতুমুল মাকাবির, তারা 2 কবিলার মানুষ লড়াইত লাগিয়া বাদে হয়, ওই তোমরা থাকি আমরা সংখ্যা সকল দিন বেশ আসলাম, ও দেখ কবরিস্তান হইয়া মাথা গুনিয়া খবর গুনিয়া দেখ আমরা খবর বেশ।
अल्लाह ताला फरमाइन हत्ता जुरतुमुल मकाबिर, यहाँ तक कि तुम जियारत करने गए कब्रिस्तानों को, कोनो कब्रिस्तानों के खबर गुनिया और আমরা বেশ ও আমার আল্লাহ ফরমাইন কাল্লা নেভার, এই বেশ বেশা এখানে কোনো ফায়দা হইতো না। আমল করিয়া দাও, আল্লাহরে রাজি করিয়া দাও, নবীর সুন্নত জিন্দেগি জিন্দা করিয়া মরো, ওগুর নাম কামিয়াবি। कल्ला सौफ तालमून, नहीं है अन करीब तुम्हें मालूम होगा सच्चाई कौन सी है, कामयाबी कौन सी है, किस रास्ते में है। निश्चय ना निश्चय तुमरा बुझबाय कामयाबीर पथ कोनटा, बासार पथ कोनटा, नाजातेर पथ कोनटा। सुम्मा कल्ला, আল্লাহ কইতরা अगेन আবার, না 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 তোমাদের এই ধারণা সত্য নয়, খালি বেশ হইতো সংখ্যা আমার জনসমর্থন বেশ, আমার অনুসারী বেশ, অনুগামী বেশ, আমার গোষ্ঠী গাড়া বড় আর টেকা বেশ, না, এটা সঠিক পথ এবং মত মোটেই নয়। এর বাদে আল্লাহ ফরমাইন কাল্লা, আবার হইতা না তোমাদের এই ধারণার কথা সত্য নয়। লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা বুঝতে আখিরাতের এই ব্যাপারগুলা, কি আযাব তোমাদের সামনে, কি জন্য তোমাদের জন্য সাজানো আছে, যদি ইয়াকিনের সাথে এগুলা বুঝতে, তাইলে তোমাদের এই ধারণা থাকতো না। লাতারাউন্নাল জাহিম, আল্লাহ ফরমায় নিশ্চয় তোমরা দুজখ দেখবা একদিন চোখ দিয়া, নিজের চোখে দেখবা। লাতারাউন্নাল জাহিম, নুন সকিলা আইছে তাকিদ দৃঢ়তার সাথে আল্লাহ অবশ্যই তোমরা দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবার শোনো তোমরা এই দুজখরে আইনে ইয়াকিন নিজের চোখ দিয়া দৃঢ়তার সাথে দেখবা, বিশ্বাসের সাথে। এর মধ্যে আল্লাহ ফরমাইন যে তা নিয়ামত দিয়ে আল্লাহ ডুবাইয়া রাখছেন তোমারে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, এই নিয়ামতগুলো সম্বন্ধে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইব। আমার বাপ ভাই হল আর দুষ্ট হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে হক খাইবার হালাল খাইবার লাগে হইছে, আমরা হালাল খাইতাম। কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, সীমালঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করিও না। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, আল্লাহ তার নবী অকলরে হুকুম দিতরা, জানাইতরা আমরারে রাসূল অকলরে আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম রে হুকুম দিছেন কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হালাল খাদ্য যেগুলো আল্লাহ দুনিয়াতে আছে ওগুলো খাওয়ার নেক আমল করো। ভাই খানি হালাল না হইলে নেক আমল সম্ভব হইতো না, আমলও বিরক্তি লাগবো, অলসতা লাগবো, মন বইতো নাই, স্বাদ আর লজ্জত আইতো নাই, নমাজ তাকি মন হরব, তিলাওয়াতে মন চাইতো নাই, দোয়া কবুল হইতো নাই, আমরা রিজেক্ট নষ্ট হয়ে গেছে। তবে আমরা ঘুরিয়ে দাঁড়াইবার দিন আছে ভাই, সময় হয়ে গেছে আর না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক, মুমিনদের জন্য কি সেই সময়টা এখনো এলো না? আলাম ইয়ানিল্লাযীনা আমানু, ইমানদার বান্দাদের জন্য সেই সময়টা কি এখনো এলো না? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর ইয়াদ করবার জন্য তাদের হৃদয়টা যেন বিগলিত হয়ে যায়। এই দিন কি এখনো আইছে না? আল্লাহ ডাকে ওয়া মা নাযালা মিনাল হক, যে হক পথ তাদের সামনে দেওয়া হয়েছে, এটা বুঝবার দরবার আর সেই পথে চলবার সময়টা কি এখনো এলো না? আল্লাহ প্রশ্ন করলেন। এই আয়াত যেমনে শুনছেন ডাকাত সর্দার ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি লগের লগে তওবা করছেন, সমস্ত চুরি ডাকাতির নেতৃত্ব প্রত্যাখ্যান করিয়া আল্লাহর হতে আইয়া জমানার সবচেয়ে বড় ওলি বনে গেছেন। আমরার বাইতে আমরা 2-4 খান বিচা যারা মাতি লাইছি, কিছু গুনার কাজ করি লাইছি, আল্লাহর এই আহ্বান হুনার বাদে একদিকে আল্লাহ কইন বিপদ আয় তোমরার কারণে, আবার কইন ও আমার বন্দা হল আবু গুনাহ বাদ দিতাই নানি, কোরআনে করিম 89 বার ডাকিতরা, আমরা পারি নানি ওটা গুনাহ খাতা ওগুন বাদ দিয়া তওবা করিয়া জিন্দেগিরে বদলাইতাম, হই না পার জোরে ইনশাআল্লাহ। ইটা ইসরাইলার ইটা হিতা ইটা ইলা আরো বড় শক্তিশালী মানুষ আসলা, এই তো যন্ত্র দিয়া এরা আট দিয়া পাত্তর খুদাই করিয়া ফালং বানাইতো, আলমারি বানাইতো, গড় বানাইয়া পাত্র দিতে থাকতো। কানু আশাদ্দা মিনহুম কুওয়া ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা, এদের হায়াতও ছিল আরো লম্বা লম্বা, এরা আরো ছিল শক্তিশালী। আল্লাহ ইতার ইলা মিসমার আর নেস্তনাবুদ করছে, কাল্লাম তাকুন শাইআ, কোনো চিনবন্য এখন নাই। ইতার সারারে আল্লাহ সাবুদ করা জানে, শায়েস্তা করা জানে। শর্ত হইল মুসলমান বন্যা পড়ে গেল। কথা বুঝছিনি ভাই হল
কোরআন রে জিকানি লাগবো আমরা দোয়াই কিতা আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গা ফরমাইন ও আয়াত খেয়াল করুক এর বাদে আমি আগর আয়াত যাই মুগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ যদি ওই জনপদের ওই এলাকার ওই দেশের মানুষেরা আল্লাহরে মাবুদ মানার পরে ঈমান আনার পরে ফরেজগারির পথ ধরে ফেলে নাফরমানির পথটা বাদ দিলায় হারাম হালাল তমিজ করিয়া চলতে আরম্ভ করে নেককার বনি যায় বদকারীর পথ ছাড়ি দে আল্লাহ তাআলা ফরমাইন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আমি আল্লাহ আসমান এবং জমিনের যাবতীয় বরকতের দরজা তাদের জন্য উন্মুক্ত করিয়া দিব আল্লাহর ওয়াদা মাটির তলে তাকি বরকত আইলে তারা হইব আসমান তাকি অনুগ্রহ বৃষ্টি তাদের উপরে হইব আল্লাহর ওয়াদা হাজি আমরা যদি ফরেজগারির পথ ধরিলাই হারাম মাকরুহ তাহরিমি গুণ বাদ দিলাই শরীয়তের হুকুম আহকামরে 17 হাতে ধরিলাই পরর বেটি বাগনির ইজ্জত রক্ষা করা আরম্ভ করি আমার বোন বাগনির প্রতি আমার যে মহব্বত আদর আর পবিত্র ধারণা দুনিয়ার আটে ঘাটে মাঠে রাস্তায় চলা মেয়েরাও আমাদের বোন বাগনির মতো তাদের ইজ্জতটা রক্ষা করা আমাদের কর্তব্য আমার প্রতিবেশী এক ভাইয়ের স্ত্রী আওলাদ মেয়েরের ইজ্জত বাঁচানোর দায়িত্ব আমার যেভাবে আমার বোন বাগনি ফুড়ি বাতিজি স্ত্রীর ইজ্জত রক্ষার দায়িত্ব আমার এইটুকুন ধারণা লইয়া এইভাবে তাকওয়ার পথ যদি আপনি আমি তওবা করি আইস্তাকি দরিলাই আল্লাহর ওয়াদা দুনিয়ার সমস্ত বরকতের বৃষ্টি আমরা উপরে হইব সুবহানাল্লাহ আল্লাহর কসম আমরা গুনাহ যদি করতাম পারিতে নেকিও করতাম পারবো একবার জোরে কইন ইনশাআল্লাহ যে ভাই নামাজ ছাড়তে পারে হে নামাজ পড়তেও পারে না নি ভাই যে নিশা খাইতে পারে এ নিশা বাদ দিতেও পারে কি না আরে ভাই নিশা তো আর থারে খান না তাইলে হে পারতো না খানে বাদ দাও মিশা মারতে পারে হাসাও মারতে পারবো মোবাইল টিপা জানে মোবাইল না ঠিয়া রইতে পারবো না দেখুন চাই 15 বছর আগে মোবাইল আসলো না দুনিয়ার মানুষ রইছেন না অতটা আসলো না 16 আইছে ইউটিউব আইয়াও দুনিয়াটারে জ্বালাইয়া ছালি বানাই ফেলাই দিছে তসনস করিয়া আগুন সারখার হয়ে গেছে আগুনে সারখার করে ফেলাই দিছে আমরা ওগুলার থেকে বাসে আমরা যা ক্ষতি হইবার হয়ে গেছে ভাই আর ক্ষতি হইতে দিতাম না দিল তাকে হো ইনশাআল্লাহ মদ আল্লাহ হারাম ঘোষণা দিয়া মদিনার হুয়াইন তোরে জিগাইছিলা ফাহাল আনতুম মুনতাহন তোমরা কি এখনো বাদ দিতাই না মক্কার মদিনার জওয়ান হলে জবাব দিছেন ইনতাহাইনা রব্বানা হে আমাদের রব আমরার সময় শেষ হয়ে গেছে আর খাইতাম না ও তো মঠা গরো আনছেন বুখারী শরীফ দিলদেসানি কিতাবুত তাফসীরের মধ্যে এই আয়াতর ব্যাখ্যাত হইতরা মদর মঠা আনি জওয়ান হুয়াইনতে জন্নার করে রাস্তাত বাঙ্গিয়ে চুরমার করে রাস্তাত মদ হলাইছিল 6 মাস পর্যন্ত বৃষ্টি দিলে পরে মদের গন্ধ আইতো এটা দেখাইছেন যে আমরা মদ হারাম হইবার আগে খাইছি আজ হারাম হয়ে গেছে আর মরমু মদ মুখ দিতাম নাই আমরা পারি নাইলা নিশ্চয় পারমু ক ইনশাআল্লাহ আমরা সিন ভাইলাম না আমরা আল্লাহরে আমরা নবীরে আন্দাজিগিরি করিয়া কিয়ামতের দিন যদি আকায়ে নামদার আলাইহিস সালাতু ওয়াসসালামে তান খণ্ড বিখণ্ড খণ্ডিত দেহওয়ালা সাইয়্যিদুশ শুহাদা চাচা হামজার লাশ দেখাইয়া কইন ও আমার উম্মত এই দেখো আমার চাচার লাশের খণ্ডিত দেহ এই দিনের খাতিরে আমার চাচা শহীদ দিনের খাতিরে আমার 2 দাঁত ভাঙা দিনের খাতিরে আমার দেহ থেকে রক্ত ঝরছে তাইফ উহুদ আর তুমি উম্মত শুধু বিছনাত ঘুমাইছো আর হারাম খাইছো জবাব আছে নি আপনার মুখ হকুয়া মুখ দেখাইতাম পারমুনি আল্লাহ নবীরে সারা জিন্দেগি নবীর বিরোধিতা করিয়া আর মৌতর সময় যদি কই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ ও ফসা লাশ ওখান সমঝাইতানি রাসূলুল্লাহ রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ভাই কিছু নবীর খাম করিয়া বাদে লাশ সমঝাও ইনশাআল্লাহ ই খবর আযাব হইতো নাই ওলা মাতনানি জি দেহত যতদিন অ্যাক্টিভিটি আসলো ফাংশন ছিল অতদিন নবীর কোনো খাম না মাত না আর যেদিন দেহ বেকার হয়ে গেছে এদিন তো সন্তানিও লাগবো ওখান হইয়া এর লাগি ভাই প্যান্ট ফিন্দো যে তাও করো খালি হি ডিজাইন করিও না মাঝে মাঝে আলিম উলামার লাখান কুর্তাও জুম্মার দিনও বালা একবার ধান ফিন্দিও কারণ মৌতর সময় হোক কুর্তা ফিন্দিয়া মরা লাগবো সাদা আর লম্বা লম্বা হতা ওলা নাইনি পারবানি কোনো মাইকাল আলাসইনি বলে আমার মৌতর সময় আমার দামি জিন্স প্যান্টও একটা দিলেই ওইটাই হিম্মত আছেন আর হইলেও হো দিবনি হৌ তো মৌতর সময় আলিমুল আমার লাখান সাদা কুর্তা নেন যাই হোক ভাই হল তো আমরা দোয়াই আল্লাহ কইয়া দিলেছেন আমরা ঠিক হয়ে যাই যদি তো ইনশাআল্লাহ ইতা যেটা দেখরা আপনারা নমরুদে যেদিন মাথা তুলছিল বুঝা গেছিল না বেঞ্জামিন নেতানিয়াহু তাকে আরো ডাট হইন না আসমানে দিয়ে তীর মারে আল্লাহরে মারিলেই তুললে ফেরাউনে কইল ইয়া হামান উবনিলি সরহান লাআল্লি আবলুগুল আসবাব আসবাবাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা
করওয়া হামান আমার মন্ত্রী এখন সিঁড়ি বানাও রে বা ও ভাই আসমানের দিকে উঠিয়া গিয়া দেখি মুসার রব আর এলাহে বাপরে আল্লাহ যেমন চিনে উনা আর মরতে হরি ভাই ইমান লইয়া আইছে ও ভাই হল ইটাও তোর সাবুদ হইছেন জানি সারা জি রইছেন নি খেউ সব গেছইন সারা যাইবা আমরা নমাজি হয়ে যাই ও আমার আল্লাহ ফরমাইন কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ ও নবী আমার বান্দা হল যারা ইমানদার হ নমাজ ঠিক করতো ভাই হল নমাজ খানাই আমরা পুরুষ হলে তকবিরে উলার সাথে মসজিদ হইয়া ফড্ডা বনে যাই এই লম্বা রাত্রি বেশি ঠান্ডাও নাই ঘুমও ফুরি যায় তোরা আগুয়ান বিছনাখানো যায়গি ঘুমাইবার 1 ঘন্টা আগে জালিম মোবাইল তোরা সরাই লাই এগুলো যদি খানোর দারোয়ান হইতে মাথা শেষ ব্রেন শেষ সব সর্বনাশ ঘটি যাইব আমরা মারাত্মক ক্ষতি করব ওগুতা হরাইয়া তসবি সৈয়দ আপনার তসবিয়ে ফাতিমি যেটা হন সুবহানাল্লাহ 33 আলহামদুলিল্লাহ 33 আল্লাহু আকবার 34 আর আল্লাহু আর আমানার রাসূলু ওগুনটা পড়িয়া ঘুমাকুয়া রাত মোবারক হইব আগুয়ান ঘুম ছাড়ক ফজরের নামাজ জওয়ান হলে মসজিদ হইয়া তাকবীরে উলার সাথে পড়ো দুনিয়ার হালত আল্লাহ পাল্টাইব ইনশাআল্লাহ। আর নমাজ না পড়িয়া হোটেলের বারিন্দাত বুইয়া ও দল উঠানি আরেক দল নামানি এটা মুখেও রইব বাস্তবে হইতো না। তো আল্লাহ ফরমাইন নামাজ ঠিক করে থাকো। কোরআনে কারীম সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে মুমিনগুলোর কামিয়াবির সিলেবাস দিছেন। সূরা আল মুমিনুন 18 নম্বর পারা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون রুটিন দিছেন আল্লাহ 10টা সিলেবাস কইতরা নিশ্চয় সফল কাম মুমিন বান্দা হল